গ্যাস সংকটের আরও খবর জানবো। রাজধানী থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক, গাজীপুর থেকে যুক্ত হবেন ইফতেখার রায়হান। শুরুতেই যাব পুলকের কাছে। পুলক, জানাবেন ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, আসলে প্রত্যেকটি গ্যাস স্টেশনে আমরা দেখেছি যে অনেক গ্যাস স্টেশনে আসলে বলা হচ্ছে তাদের এখানে গ্যাস নেই। আবার কিছু কিছু স্টেশনে সাপ্লাই থাকলেও সেসব জায়গায় চাপ এতটাই কম যে যে সিএনজি বা গাড়িগুলো আসছে সেগুলোর কিন্তু গ্যাস ফিলিং করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই যে একটি সংকট, এই সংকটের কারণে এখনো পর্যন্ত একটি দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। আমি এখন বর্তমানে আছি মগবাজারের রেলগেটের পিছনে যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে কিন্তু লাইন বলা চলে যে একদম পুরো মগবাজারের যে ক্রসিংটা সেটি কিন্তু ছাড়িয়ে গিয়েছে, এবং যারা এখানে সিএনজি চালক এবং গাড়ি চালকরা রয়েছেন তারা অনেকেই এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। বর্তমানে এই ফিলিং স্টেশনটিতে কিন্তু গ্যাস সরবরাহ একদমই নেই। যারা যদি দেখাতে চায় যে এখানে চালকরা যারা রয়েছেন এখানে কিন্তু তারা অলস সময় পার করছেন। আপনি যেটি বলছিলেন যে কর্তৃপক্ষ আসলে কি বলছে, তারা আসলে বলছে যে গ্যাসের যে সংকটটি এখন বর্তমানে চলছে, যে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনালে যে কারিগরি ত্রুটিটি দেখা দিয়েছে এবং এটার কারণে আসলে যাত্রীগৃহে গ্যাস সরবরাহ নেমে এসেছে 450 মিলিয়ন ঘনফুটের কমে গিয়েছে। তো এর ফলে আসলে যে দৈনন্দিন জায়গায় যে সাপ্লাইগুলো রয়েছে সেই সাপ্লাই চেনেও কিন্তু ঘাটতি পড়েছে। এর ফলে আর যেই সিএনজিগুলোকে বা যে গাড়িগুলোকে আসলে স্বাভাবিক পর্যায়ে তারা গ্যাস সরবরাহ করতে পারতো সেগুলো কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, এবং তারা অনেকেই বলছেন যে এই যে ঘাটতিটি শুরু হয়েছে, ঘাটতি শুরু হওয়ার পর থেকে দৈনিক প্রায় 60 থেকে 8 ঘন্টা পর্যন্ত তাদেরকে অলস সময় পার করতে হচ্ছে বা তারও বেশি সময় পার করতে হচ্ছে। তো এই যে সমস্যাটি দেখা দিচ্ছে, এই সমস্যাটির কারণে কিন্তু যারা ড্রাইভাররা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু সবাই উদ্বিগ্ন আমরা দেখছি। তারা অনেকেই আসলে বলছেন যে এটি হয়তো আরেকটি, যেটি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে যে জ্বালানি তেলের যে সংকটের বিষয়টি, সেটির পরে কিন্তু আসলে দাম বৃদ্ধির কিন্তু আসলে পরে একটি আমরা বিষয়টি দেখলাম, সেই একই কিন্তু আতঙ্ক তারা এখানেও তারা দেখতে পাচ্ছেন। যে তারা বলছেন যে এই যে সংকটের কারণে এই সংকট কি আসলে পরবর্তীতে দাম বৃদ্ধিতে রূপান্তর হবে কিনা সেটি তারা আশঙ্কা করছে। তো এই ছিল আপাতত উজ্জ্বল আমার কাছে রাজধানীর মগবাজার থেকে সর্বশেষ। শাহরিয়ার জামান পুলক জানাচ্ছিলেন বিস্তারিত। রাজধানীর খবর শুনছিলাম, এবার একটু গাজীপুরে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আপনার কাছে জানতে চাই আজকে গ্যাস সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে কারখানাগুলোর কার্যক্রম চালু রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আমরা সারা দেশেই দেখছি যে গ্যাস সংকট রয়েছে, এবং এই গ্যাস সংকটে শুধুমাত্র ফিলিং স্টেশনগুলো নয়, এর প্রভাব কিন্তু পড়েছে যে শিল্প কলকারখানার উৎপাদনে। গাজীপুরের যেহেতু শিল্পাঞ্চল, এবং এখানে দেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর কলকারখানা এখানে কিন্তু রয়েছে, এবং এই গ্যাস সংকটের প্রভাব কিন্তু সেখানে পড়েছে। তবে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি সেটি হচ্ছে যে গাজীপুরের যে গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেড কারখানা, যেটি জীবন রক্ষাকারী ওষুধ প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন করে থাকে, এবং এই কাঁচামালটি কিন্তু এই গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস উৎপাদনের পর তারা কিন্তু দেশের যে অন্যতম শীর্ষস্থানীয় যে 20 থেকে 30টি প্রতিষ্ঠানে কিন্তু ওষুধ শিল্প প্রতিষ্ঠানে তারা এই কাঁচামালটি সরবরাহ করে থাকে। এই কারখানাটিতে গত 15 দিন যাবৎ গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে। কারখানায় কোনো ধরনের উৎপাদন কাজ হচ্ছে না, এবং এর মূলত কারণ হচ্ছে গ্যাস সংকট। কারণ এখানকার যে এই কারখানাটি উৎপাদন করতে হলে মূলত গ্যাসের সাহায্যে যে বয়লারটি রয়েছে সেই বয়লারটি সচল রাখা প্রয়োজন। তবে সেখানে বয়লারে গ্যাসের চাপ একেবারেই না পাওয়ার কারণে কিন্তু বয়লারটি চালু করা যাচ্ছে না, এবং তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছেন, তবে এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এবং এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছেন, তারা যেটি বলছেন যে এই গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস কারখানাটিতে তারা প্যারাসিটামলের যে কাঁচামাল প্রতিদিন উৎপাদন করে থাকেন স্বাভাবিক সময় 4 টন, অর্থাৎ মাসে কিন্তু প্রায় 120 টন কাঁচামাল উৎপাদন করা হয়ে থাকে। তবে গত 15 দিনে প্রায় 55 টন কাঁচামালের ঘাটতি রয়েছে।
এবং তার প্রভাব কিন্তু বিভিন্ন যে ওষুধ শিল্প প্রতিষ্ঠান সেখানে কিন্তু পড়ছে, এবং তারা অন্যান্য যে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো এখান থেকে কাঁচামাল না পেয়ে তারা কিন্তু বাড়তি দামে বিদেশের বিভিন্ন ধরনের কোম্পানি থেকে এই ওষুধের যে কাঁচামালটি সেটি ক্রয় করতে হচ্ছেন। এবং এখানকার যিনি প্রধান রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক, তিনি যেটি বলছেন যে এই প্যারাসিটামলটি শুধুমাত্র একদম শিশুদের থেকে শুরু করে ক্যান্সারের আক্রান্ত পেশেন্টদেরকেও কিন্তু এই প্যারাসিটামল প্রয়োজন হয়, যেটি উৎপাদন সচল করা না গেলে কিন্তু বাজারে এর একটি প্রভাব পড়বে এবং স্বাস্থ্য খাতে কিন্তু এর বিশাল একটি প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে গ্যাস সংকটে নাকাল রয়েছে গাজীপুরের শিল্প প্রতিষ্ঠানগুলো। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর।